আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে অবজেক্ট বেস ইমেজ অ্যানালাইসিস বা ইমেজ ক্লাসিফিকেশন করতে হয় এটি আমরা শেখার চেষ্টা করব। এর জন্য প্রথম স্টেপ হলো একটি হাই রেজুলিউশন ইমেজ ডাউনলোড করা। আমরা দেখতেই পাচ্ছি এটি হাই রেজুলিউশন ইমেজ। যদি কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে হাই রেজুলিউশন ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয়। ইমেজ ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের এই যে স্টাডি এরিয়া রয়েছে, এই যে স্টাডি এরিয়া, এই স্টাডি এরিয়ার অ্যাকর্ডিং টু স্টাডি এরিয়া এটাকে এক্সট্রাকশন করে নিতে হয়। এটিও কিভাবে তৈরি করতে হয় এরও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, কারণ এর টিউটোরিয়াল আমি আগে বানিয়ে রেখেছি। এই দুটি করে নেওয়ার পরে আমরা এক্সট্রাকশন করে নিচ্ছি এখান থেকে, এবং দেখতেই পাচ্ছি যে এক্সট্রাকশন করলে আমাদের ডেটাটা দেখতেই পাচ্ছি এক্সট্রাকশন বাই মার্কস আমাদের স্টাডি এরিয়া অ্যাকর্ডিং টু স্টাডি এরিয়া। এটি কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে ডেটা যে ফাইল আমাদের রয়েছে এটি অপ্রয়োজনীয় ফাইল এখান থেকে আনচেক করে দিতে পারি, অথবা এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এরপর আমরা অবজেক্ট বেস ইমেজ অ্যানালাইসিস করব বা ইমেজ ক্লাসিফিকেশন করার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ArcGIS এর আগে ভার্সনটা চেক করব। এই যে হেল্পে গিয়ে এখানে অ্যাবাউট আর্কম্যাপে দেখবো যে এটি 10.7 এন্ড অ্যাবভ ভার্সন আছে কি। যদি 10.7 এন্ড অ্যাবভ থাকে তাহলে আমরা আর্ক টুলবক্সে যাব, এবং আর্ক টুলবক্স ওপেন হলে আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্স। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যে সেগমেন্টেশন এন্ড ক্লাসিফিকেশন, এখানে কি আমরা যাব যে সেগমেন্ট মিন শিফট, এটির উপর ডাবল ক্লিক করব এবং আমাদের যে সেগমেন্ট মিন শিফট টুলটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আমরা ইনপুট রাস্টার্স এর জায়গায় আমরা আমাদের যে ডেটা রয়েছে এই যে রাস্টার ফাইল এটিকে আমরা সিলেকশন করব এখান থেকে। এরপর এটি বাই ডিফল্ট লোকেশন নিচ্ছে, আমরা প্রয়োজনে যে কোনো জায়গায় রাখতে পারি সেটি সেট করব। করার পরে এটি আমরা আমাদের যে স্পেকট্রাল ডিটেইলস এখানে 15.5 ডিফল্ট আসছে, এটি আমরা রাখবো। এখানে যে অপশনাল যে দুটি ফিল্ড রয়েছে এখানে 15 অর্থাৎ পিক্সেল সাইজটাকে আমরা এখানে 5 and 5 এ করে দেবো। এতে বাকিটা অপশনাল রয়েছে। এরপরে আমরা এখান থেকে জাস্ট আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মিন সেগমেন্ট মিন শিফট কমপ্লিট হয়েছে। এটি আমরা জুম করলে দেখতে পাবো, ঠিক আছে, সেগমেন্ট মিন শিফট কমপ্লিট হয়েছে। এরপর আমরা টুলবক্সে যাব, জিও প্রসেসিং এ যাব, এখান থেকে কাস্টমাইজেশন যাব, এখানে টুলবক্সে যাব। টুলবক্সে গিয়ে ইমেজ অ্যানালাইসিস টুল, ইমেজ ক্লাসিফিকেশন টুল, এটিকে এখান থেকে আমরা চেক করব। ইমেজ ক্লাসিফিকেশন এসেছে এবং আমরা এখানে ডিফল্ট এটিকে আমরা এখান থেকে এই যে সেগমেন্ট মিন শিফট যে ফাইলটি তৈরি হয়েছে এটিকে আমরা এখান থেকে সিলেকশন করব। এটি সিলেকশন করে নেওয়ার পরে ইমেজ থেকে সিগনেচার কালেক্ট করতে হবে, ঠিক যেভাবে আমরা সুপারভাইজ ক্লাসিফিকেশন করার সময় সিগনেচার কালেক্ট করি। এখানে আমরা ভেক্টরাইজড করব এটিকে। তো এর জন্য আমাদেরকে এখান থেকে এই যে ড্র পলিগন বা রেক্টাঙ্গুলার চেক, কিন্তু আমরা এখানে রেক্টাঙ্গুলার সেভ করছি। এটি আমাদের ওয়াটার বডি, আমরা জানি আমাদের পুরো স্টাডি এরিয়া সমস্ত জায়গা থেকে আমরা ইন্ডিভিজুয়ালি যত বেশি বিভিন্ন জায়গা থেকে আমরা এই সিগনেচারটাকে কালেক্ট করব, ওয়াটার বডি সিগনেচার। এরপরে আমরা এই যে এখানে ট্রেনিং স্যাম্পল ম্যানেজার এখানে আমরা ক্লিক করব, করলে এই যে খুলেছে। এখানে যতগুলো আমরা পেয়েছি 8টি এখানে নিয়েছি, এই সমস্ত গুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করব। জাস্ট কন্ট্রোল শিফট সিলেকশন করেছি। সিলেকশন করে দেওয়ার পরে এখান থেকে আমরা মার্জ করব, এবং মার্জ করে নেওয়ার পরে এখানে ভ্যালু অবশ্যই এখানে 1 রাখবো। প্রয়োজনীয় যে কোনো কালার এখান থেকে আমরা চুজ করতে পারি, কালারটা এখানে তেমন ম্যান্ডেটরি নয়। এখানে কালার চুজ করলাম, এবার নাম কি হবে আমরা এখানে নাম দেবো ওয়াটার বডি, এবং বাইরে ক্লিক করলে ওয়াটার বডি সেভ হচ্ছে। এরপর আমরা এখান থেকে আরো যে ক্লাস রয়েছে, যেমন এখানে ভেজিটেশন ক্লাস রয়েছে বা ট্রি, এগুলো একটি আরবান এরিয়ার ম্যাপ, এগুলো হলো ট্রি। তো এখান থেকে আমরা কালেক্ট করছি, পিক্সেল কালেক্ট করবে হবে। আমাদের সমস্ত স্টাডি এরিয়াতে আমরা যত বেশি র্যান্ডমলি এখান থেকে কালেক্ট করবো আমাদের কাজের অ্যাকুরেসি তত ভালো হবে। যেগুলো ট্রি, এভাবে আমরা সমস্ত যত বেশি সংখ্যক নেবো তত অ্যাকুরেসি আসবে। এটিকে আমরা সিলেকশন করলাম, এভাবে বাকিগুলোকে সব সিলেকশন করে নিলাম। নিয়ে সেম এখানে মার্চ, এখান থেকে আমরা এবং এর ভ্যালুটা আমরা এখানে দেবো 2। এইভাবে আমরা যতগুলো এখানে রয়েছে, যেমন এই এরিয়াটা এবার বাইরে ক্লিক করবো হয়ে গেছে, যেমন
বাকি যেগুলো রয়েছে এই যে বিল্ড আপ এরিয়া বা বিল্ডিং, এরকম ভাবে আমরা পুরো আমাদের স্টাডি এরিয়াতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নেওয়ার চেষ্টা করবো, এবং সমস্ত গুলো নেওয়া হয়ে গেলে ঠিক এরকম ভাবে এখানে আমরা শিফট বাকিগুলো সিলেকশন করে দেবো, নিয়ে এখান থেকে মার্চ করে নিয়েছি। মার্চ করে নেওয়ার পরে এর ভ্যালুটা হবে এখানে 3, এবং এখানে আমরা লিখবো বিল্ড আপ এরিয়া। এভাবে কোনো একটি স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া বা স্টাডি এরিয়াতে যতগুলো এখানে আমরা ক্লাস দিতে চাইছি বা করতে চাইছি সমস্ত ক্লাসের উপরে এরকম আমরা সিগনেচার কালেক্ট করব। এটি করার পরে এগুলো একটি ভেক্টর বেস ফাইল, এটি তৈরি করার পরে আমরা এটিকে এখান থেকে সেভ করব। সেভ করবো এবং এর নাম কি হবে সেটি আমরা এখান থেকে দেবো, এখান থেকে আমরা সেভ করব। এরপর আমরা এই ট্রেনিং স্যাম্পল ম্যানেজার এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটি আর কোনো প্রয়োজন নেই। আবারও আমরা আর টুলবক্সে যাব, যে আর টুলবক্সে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেনিং সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফিকেশন, এটির উপর আমরা ক্লিক করবো এবং দেখতে পাচ্ছি যে ট্রেনিং সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফিকেশন এখানে ইন্টারফেসটি ওপেন হয়েছে। আমরা ইনপুট রাস্টার্স এর জায়গায় গিয়ে এখানে সিলেক্ট করবো এই যে সেগমেন্ট ফাইল, এখানে আমরা সিলেক্ট করবো। এখানে ইনপুট ট্রেনিং স্যাম্পল ফিচার্স এখানে আমরা সিলেক্ট করবো, আমাদেরকে যেতে হবে যেটি আমরা রেখেছি। সিলেক্ট করলাম ভেক্টর ফাইল, অর্থাৎ যত সিগনেচার কালেক্ট করেছি সেটি। এরপর আমরা এখানে অ্যাডিশনাল ইনপুট রাস্টার যেটি রয়েছে সেটি আমাদের যেটা বেস ফাইল, অর্থাৎ এটি আমাদের যে বেস ফাইল ছিল, বেস ফাইলকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ দা স্যাম্পলস পার ক্লাস এখানে 500টা ডিফল্ট থাকে, এটাই রাখবো। নিচে এখানে আমরা যাব, এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন কাউন্ট এগুলো সব কটাকে আমরা এখান থেকে চেক করব। করার পরে এটি কোথায় রাখতে চাইছি এখানে নাম দিচ্ছি, এখানে SSS .ecd ফাইল। ফাইনালি আমাদের 10 সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এবং এটি হাইড একটি ফাইল। এরপরে আমাদেরকে যেতে হবে, আমরা এই যে আমাদের উইন্ডোজ আছে, উইন্ডোজে গিয়ে আমরা এখানে যাব হচ্ছে ক্লাসিফিকেশন বা ইমেজ ক্লাসিফিকেশন। ইমেজ ক্লাসিফিকেশন ওপেন হওয়ার পর আমরা এখানে সিলেক্ট করবো, এটিকে সিলেক্ট করার পরে এখানে দেখছি যে ফাংশন করেছি, ফাংশনের উপরে অ্যাড ফাংশন, এই যে অ্যাড ফাংশন খোলার পরে আমরা এই আইডেন্টিফাই ফাংশনের উপর রাইট ক্লিক করে ইনসার্ট ফাংশন, এখানে ইনসার্ট ফাংশনের জায়গায় এই যে ক্লাসিফাই ফাংশন এটিকে আমরা সিলেক্ট করব। ক্লাসিফাই ফাংশন এখানে সিলেক্ট করার পরে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ক্লাস্টারস এর জায়গায় এই যে সেগমেন্টেশন যে আমাদের রয়েছে, যে মেইন সেগমেন্টেশন যে ফাইলটা রয়েছে, সেগমেন্টেশন ফাইলে ডিফল্ট সেট রয়েছে। এখানে আমরা ডেফিনিশন ফাইল এখানে আমরা সিলেক্ট করব এবং ক্লাস্টার ফাইল সিলেকশন করব। এখান থেকে এটি আমরা করতে পারি, অথবা একই কাজ আমরা এখানে গিয়ে আমরা নিজে ক্লাসিফাই রাস্টার এখান থেকে আমরা এখানে ইনপুট রাস্টার্স এর জায়গায় আমরা গিয়ে আমাদের সেগমেন্ট মেইন শিপ এটি এখানে ইনপুট ক্লাসিফাই যেটি রয়েছে ডিফাইন ফাইল, এটি আমরা এখান থেকে সিলেকশন করব। এই যে TPLS দিয়ে আমরা সিলেকশন করেছিলাম .pcd, এটিকে আমরা এখান থেকে সিলেকশন করব। করার পরে আউটপুট ফাইল কোথায় রয়েছে এটি রাখতে হবে, বাই ডিফল্ট এখানে সেভ হয়ে যাবে। এখানে অ্যাডিশনাল ইনপুট রাস্টার যে রয়েছে সেটি আমাদের বেস ফাইল, এখানে আমরা সিলেকশন করব করে জাস্ট, এবং দেখতেই পাচ্ছি যে আমাদের অবজেক্ট বেস ইমেজ অ্যানালাইসিস এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট এই যে আমাদের উপরে যে আমরা সিগনেচার গুলো কালেক্ট করেছিলাম তার ভেক্টর ফাইল এখানে শো করছিল, সেখান থেকে আমরা কেটে দেবো। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের অবজেক্ট বেস ইমেজ অ্যানালাইসিস হয়েছে। এখানে ওয়াটার বডি, ট্রিজ,
এখানে রোড, বিল্ডিং এবং ফেলো যেগুলো আমরা সিগনেচার কালেক্ট করেছিলাম এই সমস্ত কিছু এখানে শো করছে।